তো যেখানে শিবপুরাণ বলছে শিবলিঙ্গ মানে শিবের যৌনাঙ্গ, সেখানে লিঙ্গের অর্থ চিহ্ন, একথা বলাটা ঠিক কতটা যুক্তিযুক্ত? আর সর্বোপরি শিবলিঙ্গের প্রাচীন আর্কিওলজিক্যাল আবিষ্কার এটাই প্রমাণ করে যে শিবলিঙ্গ আসলে শিবের লিঙ্গই। এই লিঙ্গ শব্দটির পাশেই যখন যোনি শব্দটির ব্যবহার হয়, তখন সেই লিঙ্গের অর্থ আর চিহ্ন থাকে না, হয়ে যায় পুরুষ যৌনাঙ্গ ও স্ত্রী যৌনাঙ্গ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মম যোনি, যার অর্থ ভগবান বলছেন আমার যোনি, মানে ভগবান শ্রীকৃষ্ণের যোনি। এই অসম্ভব কথার অর্থ কি? শিব নিজের হাতে লিঙ্গ ধরে উলঙ্গ হয়ে ছাই মেখে সেই দারুবনে উপস্থিত হলেন, যেখানে সস্ত্রীক সেই ঋষিরা উপস্থিত ছিলেন। দেবী পার্বতী একাধারে দুটি রূপ ধারণ করলেন। প্রথম হলো যোনি বা নারী যৌনাঙ্গ, ও দ্বিতীয় হলো শিবলিঙ্গই হলো সবার চোখের সামনে উন্মুক্ত সেক্স এডুকেশন।